ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং টপিক আলোচনা করব, যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে। টপিকটা দেখে নাও। রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন। মোবাইল ফোন অত্যধিক ব্যবহারের ফলে যে ক্ষতিকর প্রভাব পড়ে সে বিষয়ে লেটার লিখতে হবে এডিটরের কাছে। কীভাবে লিখবো সহজভাবে লেখানোর চেষ্টা করছি। চলো, সবার প্রথমে আমাদের কি করতে হবে, যার কাছে লিখছি টু দ্য এডিটর। এবারে যে কোনো একটা ইংলিশ নিউজ পেপারের নাম দিতে পারো, যেমন ধরো আমি দিচ্ছি দ্য টেলিগ্রাফ বা টাইমস অফ ইন্ডিয়া, হোয়াট এভার। তারপরে তার অ্যাড্রেস ধরো কলকাতা 1, 7,01,000। এরপরে আমাদের কি করতে হবে, অবশ্যই সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের প্রশ্নের মধ্যে লেখা আছে, এখান থেকে লিখতে পারো হার্মফুল হার্মফুল ইফেক্টস অফ মোবাইল ফোন বা হার্মফুল ইফেক্টস অফ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস দিলেই হলো। এরপরে আমাদেরকে লিখতে হবে একটা সোজা প্যাটার্ন, তোমাদের আগেও শিখিয়েছি, আবারও শেখাচ্ছি। স্যার, এটা একটা সোজা প্যাটার্ন। এই ইন্ট্রোডাকশনটা, এই ফার্স্ট প্যারাগ্রাফটা অনেকভাবে লেখা যায়, এটা একটা সোজা প্যাটার্ন, তোমরা লিখলেই হলো। দেখো, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিমড ডেইলি বা ফেমাস ডেইলি, আপনার বিখ্যাত, এস্টিম মানে ফেমাস, বিখ্যাত, আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার কলামের মধ্য দিয়ে আই উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই, মাই কনসার্ন, আমার উদ্বেগ, কি বিষয়ে। এবারে সাবজেক্টটি অ্যাবাউট, যে সাবজেক্টটি থাকবে প্রশ্নে সেটা অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস। খুব সোজা। তাহলে আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার মধ্য দিয়ে আই উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই, মাই কনসার্ন, মাই অ্যাংজাইটি, আমার উদ্বেগ, কি বিষয়ে, অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস, মোবাইল ফোনের অত্যধিক ব্যবহারের যে কুফল, সাইড ইফেক্টস, ক্ষতিকারক ইফেক্ট, সে বিষয়ে। এরপরে প্যারা চেঞ্জ করে আমাদের যে ক্ষতিকর প্রভাবগুলি হয় সেটা লিখতে হবে। চলো চেঞ্জ করি। তাহলে এবার বডিতে, অর্থাৎ সেকেন্ড প্যারাতে আমরা লিখব ক্ষতিকর প্রভাবগুলো কি কি, এবং তার আগে আমরা একটু লিখে নেব মোবাইল সম্পর্কে ভালো কথা কয়েকটি। যেমন, মোবাইল ফোন নিঃসন্দেহে আধুনিক বিজ্ঞানের একটি আশ্চর্যজনক আবিষ্কার। তাহলে মোবাইল ফোন ইজ আনডাউটেডলি, অর্থাৎ নিঃসন্দেহে, আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, কি, ওয়ান্ডারফুল, একটি আশ্চর্যজনক, ইনভেনশন, আবিষ্কার, কিসের আবিষ্কার, অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। আজকাল আমরা এটা ছাড়া জীবনের কথা ভাবতেই পারি না, তাই না? তাহলে সেই কথাটা আমরা লিখব, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনের কথা ভাবতেই পারি না উইদাউট ইট, এটা ছাড়া। নাও এ ডেজ, আজকাল মানে বর্তমানে। আমরা লিখতে পারি ইট, আচ্ছা, প্রোভাইডস, প্রোভাইড মানে দেওয়া, ইট প্রোভাইডস আস, ইহা আমাদেরকে দেয়, কি দেয়, উইথ সো মেনি ফেসিলিটিস, ফেসিলিটিস মানে সুযোগ সুবিধা, ইহা আমাদের প্রচুর প্রচুর বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, কিন্তু এবার বলতে হবে সাইড ইফেক্টসগুলো, খারাপ ইফেক্টসগুলো। বাট এক্সেসিভ ইউজ of
mobile phones affects our health, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে কিভাবে? in many ways, অনেকভাবে, many ways। আর ক্ষতিগুলো কি সংক্ষেপে লিখব, প্যারাটা চলছে। it hampers our eyesight, আমাদের চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করে। অ্যান্ড ব্রেন, ইহা আমাদের চোখের দৃষ্টি এবং ব্রেনের ক্ষতি করে। আর কি করে? ইট অলসো অ্যাফেক্টস আওয়ার স্লিপ, ইহা আমাদের ঘুমেরও কিন্তু ক্ষতি করে বেশি ঘাটলে। আচ্ছা, এবারে লিখব অত্যধিক ফোন ব্যবহার বা ফোনের ব্যবহার আমাদের মূল্যবান সময় কেড়ে নেয়। তাহলে টু মাচ ইউজ of mobile phone বা phone, too much use of phone takes away, ছিনিয়ে নেয় বা কেড়ে নেয়। কি ছিনিয়ে নেয়? our valuable time, আমাদের মূল্যবান সময়কে। কিভাবে? যেমন ইয়াং জেনারেশন, বিশেষ করে স্টুডেন্টরা বিভিন্ন অনলাইন গেমে, ভিডিও দেখতে বা সোশ্যাল মিডিয়া ইউজ করতে আসক্ত হয়ে যায়, সেটা লিখব। The young people, বিশেষত the students are addicted, মানে আসক্ত হয়ে যায়, addicted to কিসের প্রতি? playing online games খেলার প্রতি আসক্ত হয়ে পড়ে। watching videos, using social media, etc. তাহলে কি হলো ব্যাপারটা? ইয়াং পিপল, বিশেষত স্টুডেন্টরা অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায় বা আসক্ত হয়ে যায় অনলাইন গেমস খেলার প্রতি, ওয়াচিং ভিডিওস, বিভিন্ন ভিডিও দেখার প্রতি, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রতি আসক্ত হয়ে পড়ে। আর কি হয়? অ্যাজ এ রেজাল্ট, ফলে দে নেগলেক্ট, তারা অবহেলা করে তাদের সময়কে, অ্যান্ড মেক পোর রেজাল্ট, খারাপ রেজাল্ট করে ইন দ্য এক্সাম, পরীক্ষাতে, তাই না? সো ইট ইজ হাই টাইম, মানে মোক্ষম সময় বা সেরা সময় করতে। ইট ইজ হাই টাইম টু আন্ডারস্ট্যান্ড, মানে বোঝার, দ্য রাইট ওয়েজ বা প্রপার ওয়েজ টু ইউজ মোবাইল ফোনস, অর্থাৎ ফোন ব্যবহারের সঠিক পদ্ধতিটা বুঝে নেওয়ার এটাই সেরা সময়। এটা ইট ইজ এ বুন, বুন মানে আশীর্বাদ, ইট ইজ আ বুন নট এ বেন, বেন মানে অভিশাপ। তাহলে এটা একটা আশীর্বাদ, অভিশাপ নয়। উই হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ ইট, উই হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ ইট। মেক দ্য মোস্ট অফ ইট মানে এটার যথাযথ ব্যবহার করতে হবে, এটার আমাদের যথাযথ বা উপযুক্ত ব্যবহার করতে হবে। এ হয়ে গেল বন্ধুরা বডি। এবার আমরা লাস্ট প্যারাগ্রাফ লিখব। এবারে প্যারা চেঞ্জ করে আই দেয়ারফোর, অতএব আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্ট ইউ কি করতে? টু রাইট অ্যান এডিটোরিয়াল নোট, একটি এডিটোরিয়াল নোট লিখতে। এই জন্য টু ক্রিয়েট পাবলিক
অ্যাওয়ারনেস, জনসচেতনতা সৃষ্টি করতে, যাতে কিনা, সো দ্যাট, যাতে, এটার ইংরেজি বাংলা হচ্ছে সো দ্যাট, মানে যাতে, যাতে তারা বুঝতে পারে, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ মোবাইল ফোন প্রপারলি, যাতে যথাযথভাবে তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এ বিষয়ে আপনার কাছে একটি রিকোয়েস্ট করছি এডিটোরিয়াল নোট লিখতে এবং পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করতে। আচ্ছা, হয়ে গেল বন্ধুরা। এবারে শেষে লিখতে হবে ইয়োর্স ফেইথফুলি। জানো অফিসিয়াল লেটারে মোটামুটি কথা লিখতে হয়। নিজের নাম, আর বা পাশে হচ্ছে বন্ধুরা ডেট, যবে তুমি চিঠিটা লিখছো, আর প্লেস, যেখান থেকে চিঠিটা লিখছো তার একটা জায়গা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা অন্যান্য রাইডিংগুলি পেতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স বা প্লেলিস্ট চেক করে দেখো, পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করো নতুন হলে। থ্যাংক ইউ সো মাচ।